হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছের বিরিয়ানি। চলুন তাহলে আমরা কাতলা মাছের বিরিয়ানিটা রান্না করি। মাছগুলোকে কেটে আমি ধুয়ে রেখেছি, এবার আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। এর মধ্যে একটু সামান্য পরিমাণের সব মশলাও দিয়ে দিব, যে মরিচের গুঁড়ো রেখেছি, ধনিয়ার গুঁড়ো রেখেছি, একে একে সব মশলা এর মধ্যে দিয়ে আমি মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিব ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে দিব আদার বাটা, এরপর দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে মাছগুলোকে আমি একত্রে সম্পূর্ণটা মাখিয়ে নিব। এর মধ্যে আমি একটু সরিষার তেলও দিয়ে দিব। পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিব মাছের মধ্যে। সরিষার তেল দিয়ে আমি আবারও মাছটিকে নাড়াচাড়া করে নিব, মাখিয়ে নিচ্ছি। এবার আমি চালগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেই চালগুলোকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার উপরে হাঁড়ি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো, যে আমার চাল হলো 1 কেজি, তার মধ্যে আমি 8 মগ পানি দিয়েছি। এবার তেজপাতা, গরম মশলা এবং পরিমাণ মতো একটু জয়ত্রী গুঁড়া দিয়ে দিয়েছি। জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। জলটা ফুটলে আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে দিচ্ছি। এতে করে আমার 80% চাল প্রায় সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভাতটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রান্না করে নিব। ভাতটা প্রায় আমার হয়ে এসেছে। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, তেল দিচ্ছি পরিমাণ মতো। তেল দিয়ে মাছগুলোকে একে একে ভাজতে থাকবো, একটু লাল করে ভাজবো, যাতে মাছগুলো বিরিয়ানির মধ্যে ভেঙে না যায়। আমার মাছ প্রায় 500 গ্রামের মতো আছে। এদিকে বিরিয়ানির জন্য চাল আমার সম্পূর্ণ প্রায় রেডি হয়ে গেছে। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন এবং এই রান্নাটিকে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিবেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। বন্ধুরা, বেল আইকনে চাপ দিতেও ভুলবেন না। আপনারা পাশে থাকলে আমরাও এগিয়ে যেতে পারবো। আপনাদের যদি কোনো কমেন্টে কিছু জানার থাকে আমাকে লিখে দিবেন, আমি রিপ্লাই করে দিব। আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না করতেছি, এতে কোনো মিশায়নি। আপনাদের বাড়িতে যা থাকবে সেই দিয়ে আপনারা রান্না করে খেতে পারবেন। এরপর আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। এটা আমি মাছ রান্নার জন্য ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করব।
আমার বিরিয়ানির জন্য বেরেস্তা রেডি, আমি তুলে রাখছি। এরপরে পেঁয়াজ দিচ্ছি, এরপরে গরম মশলা, গোটা গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ এবং 3-4টে দারচিনি। এরপর টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো দিব লবণ, আবার নাড়াচাড়া করে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে দিলাম হলুদ। আর যে আমি রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া রেখেছিলাম, সেগুলোকে একত্রে পানি দিয়ে মিশিয়ে নিব। পানি দিয়ে মিশিয়ে এগুলো একবারে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। এখন আমি মশলাটা প্রায় কষাবো। ফোটা শুরু করলে একে একে মাছগুলোকে দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এখন আমি ফোটার জন্য ছেড়ে দেব। আমার মশলাগুলো কি সুন্দর ফুটছে দেখুন। মাছগুলোকে দিয়ে দিব। আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে, লাল হয়ে গেছে। সামান্য পরিমাণে আমি বিরিয়ানির মশলা রয়েছে সেটা দিয়ে দিব। আমার মাছের ভুনাটা প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আলাদা করে তুলে রাখবো। আর বিরিয়ানির চালগুলো দিয়ে সব আমি এখন সাজাবো দমে দেওয়ার জন্য। মাছগুলোকে আলাদা করে নিয়েছি। এবার হাঁড়ির মধ্যে প্রথমে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর বিরিয়ানির জন্য যে ভাত রান্না করে রেখেছিলাম সেই ভাতগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি চালের ভাত রান্না করেছি, এটা আতপ চাল। এখন আমি সুন্দর করে সব সাজিয়ে দেব দমে দেওয়ার জন্য। তিনটা মাছ এবং আমি বেরেস্তা দিয়ে দিলাম। এরপরে আবার ভাত দিয়ে দিচ্ছি।
হাত দিয়ে সুন্দরভাবে ঢেকে দিচ্ছি মাছগুলোকে ভাত দিয়ে। এরপরে আবার বেরেস্তা দিলাম। এরপর আরো 3টা মাছ দিয়ে সাজিয়ে দিব। আর একটু পরিমাণে দিলাম বেরেস্তা আর বিরিয়ানির মশলা দিলাম। পরে মাছের ঝোলগুলো দিয়ে দিচ্ছি। আমার প্রায় 2টো লেয়ার কমপ্লিট। এরপর আমি আবারও বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর যে 2টো মাছ ছিল তা দিয়ে দিচ্ছি। এরপরে আবার আমি ঝোল দিয়ে দিলাম। আরো 2টা মাছ দিলাম, 4টা মাছ দিয়ে দিলাম। এরপরে সব ঝোলগুলো দিয়ে দিলাম। আমার বিরিয়ানি মোট 3টা লেয়ার হলো। এরপর যা বাদ বাকি ভাত ছিল সব দিয়ে দিচ্ছে। বিরিয়ানি মশলা দিলাম, বিরিয়ানি কালার দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো দিয়ে দিব গোলাপ জল। এরপরে আবার বেরেস্তা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি দেশি ঘি। এরপরে আবার বাদবাকি ভাতগুলো দিয়ে আমি এটা ঢেকে দিব। ঢেকে দিচ্ছি। আমি চুলাতে অলরেডি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ওই তাওয়ার উপরে হাঁড়িটা ঢেকে আমি বসিয়ে দেব দমে। এরপরে আমি 15 মিনিট পর আবার আসবি। 15 মিনিট পর এসে দেখবো এখন কেমন হয়েছে। 15-20 মিনিটের মধ্যে দেখুন আমার বিরিয়ানি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি বাড়ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু। ধন্যবাদ সবাইকে।